হ্যাঁ, 20 নম্বর পেজ। কি বলে, রিডিং প্যাসেজ 1, সরি, রিডিং রিডিং প্যাসেজ 2, কালেক্টিং এজ এ হবি। আমাদের প্যাসেজের হেডলাইন্স হচ্ছে কালেক্টিং এজ এ হবি। হুম। আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, আমাদের প্রথমে আছে, আমাদের আজকে বলেছিলাম যে আমরা হচ্ছে গ্যাপ ফিল করব আজকে। তো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি গতকালকে বলেছিলাম যে আমরা যখন একটা প্যাসেজ শুরু করব, তখন আমরা প্যাসেজের হেডিংটা পড়বো আর সাব হেডিংটা পড়বো। তো এখানে দেখেন সাব হেডিং কিন্তু নাই, তো আমাদের হেডিংটা পড়বো কালেক্টিং এজ এ হবি। হ্যাঁ, মানে মানুষ অনেক কিছু অনেক কিছুই কিন্তু কালেক্ট করে রাখে নিজেদের কাছে। হ্যাঁ, অনেকে অনেকে দেখবেন যে পুরনো কয়েন কালেক্ট করে রাখে, অনেকে বিদেশি কয়েন কালেক্ট করে রাখে। তো এগুলো অনেকের হবি হয় আর কি, এরকম হবি হয় যা অনেকের। তো এটা নিয়ে আসলে হচ্ছে এই প্যাসেজটা। হুম। তো আমাদের প্রথমে আছে হচ্ছে গ্যাপ ফিল আছে, প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্যাসেজ 2, তো এজন্য 14 থেকে 21 পর্যন্ত হচ্ছে আমাদের গ্যাপ ফিল। তাহলে আমাদের প্রথম কাজ কি বলছিলাম? গত ক্লাসে যারা ছিলেন তারা হয়তো জানেন, আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্যান করা। একটু wait। আমাদের প্রথম কাজ হচ্ছে কি স্ক্যান করা। কি কি স্ক্যান করব? আমাদের এই আমাদের যে গ্যাপ ফিল্ডের যে কোশ্চেনটা থাকবে, এগুলোর মধ্যে থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড দেখবো, আমরা ওইগুলো স্ক্যান করব। গুরুত্বপূর্ণ কিওয়ার্ড কি হতে পারে? গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হতে পারে হচ্ছে যে কোনো নাম্বার হতে পারে। ধরেন কোনো সালের নাম দেওয়া আছে, হ্যাঁ, 1987 এরকম কোনো সালের নাম দেওয়া আছে। অথবা দেওয়া থাকতে পারে আপনার কোনো বিশেষ কোনো নাউন, অথবা আহ, যে কোনো নাম যদি দেওয়া থাকে, ওইটা আমরা স্ক্যান করে আন্ডারলাইন করে রাখবো। শুধু স্ক্যান করবো না, স্ক্যান করে আন্ডারলাইন করে রাখবো। যেমন দ্য রাইটার মেনশনস, আমরা একটু যদি 14 নম্বর কোশ্চেনটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্য রাইটার মেনশনস কালেক্টিং ড্যাশ অ্যাজ এন এক্সাম্পল অফ কালেক্টিং ইন অর্ডার টু মেক মানি। আচ্ছা, এখানে আপনি একটু খেয়াল করে দেখুন তো, আমরা এখানে কোন ওয়ার্ড গুলো স্ক্যান করতে পারি? আমরা এখানে কিন্তু স্ক্যান করতে পারি মানি। হুম। আমরা স্ক্যান করতে পারি কি মানি। মানি, এখানে দেখেন আপনার সিনোনিম কি দিবেন মানি। সিনোনিম কি থাকতে পারে? এই যে মেক মানি দেওয়া আছে, এখানে আপনি সিনোনিমটা কি থাকতে পারে সর্বোচ্চ? আপনি হয়তো কোনো ডলারের কথা বলবে বা টাকার কথা বলবে, হ্যাঁ, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যদি মানি সম্পর্কিত কোনো কথা থাকলে আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক না? তো আমরা এটাকে স্ক্যান করতে পারি। আমরা এটাকে স্ক্যান করতেছি। আমরা এটাকে স্ক্যান করলাম, মেক মানি আমরা খুঁজবো। হ্যাঁ, তারপরে কি স্ক্যান করা যায়? মেনশন কালেক্টিং এজ এন এক্সাম্পল অফ কালেক্টিং ইন অর্ডার টু মেক মানি। হ্যাঁ। আচ্ছা, তাহলে তারপরে আরেকটা আছে, দেখেন কালেক্টরস মে গেট এ ফিলিং। ফিলিং, হ্যাঁ, ফিলিংটা আমরা স্ক্যান করতে পারি। ফিলিংটা স্ক্যান করলাম। একটা ফিলিং আমরা বলছিলাম তো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলো দেখলে আমরা স্ক্যান করব। এখানে ফিলিং দেওয়া আছে, ফিলিংটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো আমরা এটা স্ক্যান করতে পারি। তারপর আছে হচ্ছে বাইং এন্ড সেলিং আইটেমস। দেখেন আমরা আমাদের কিন্তু ইজি হয়, আমাদের যেগুলোর আমরা সিনোনিম একদম ইজি থাকে, বা আমরা সহজে ধরতে পারবো যে এটা সিনোনিম এটা। হ্যাঁ, তাহলে অথবা এই জিনিসগুলো আমরা স্ক্যান করে রাখবো। তো বাইং এন্ড সেলিং আইটেম, বাইং এন্ড সেলিং আইটেম এটা আমরা স্ক্যান করলাম। তারপর আছে হচ্ছে কালেক্টরস ক্লাব। হ্যাঁ, ক্লাবটা আমরা স্ক্যান করতে পারি, কালেক্টরস ক্লাবটা আমরা স্ক্যান করতে পারি। তারপর প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার, টু শেয়ার, শেয়ারটা আমরা স্ক্যান করলাম। কালেক্টরস ক্লাব অফার্স, হ্যাঁ, কালেক্টর ক্লাব অফার্স উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা স্ক্যান করলাম, সিমিলার ইন্টারেস্ট, হ্যাঁ, সিমিলার ইন্টারেস্ট স্ক্যান করলাম। এই জাতীয় আমরা কোনো একটা প্যারাফ্রেজ পেয়ে যাবো। দেখবেন আমরা যখন করব তখন প্যাসেজের মধ্যে সিমিলার ইন্টারেস্ট নিয়ে এবং কালেক্টরস ক্লাব নিয়ে কিছু না আমরা পেয়ে যাব, কিছু না কিছু।
ঠিক আছে। তারপরে হচ্ছে কি, কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং। এই যে লাইফ লংটা আমরা স্ক্যান করব, এটা একটা কোনো কিছু লিমিট করে দেয় আমাদেরকে, হ্যাঁ। এই যে লাইফ লংটা, এই টাইপ জিনিসগুলো আমরা স্ক্যান করবো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফর স্পেশাল আইটেম, কোনো স্পেশাল আইটেমের জন্য স্পেশালটা আমরা স্ক্যান করতে পারি। তারপর আছে হচ্ছে সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি ড্যাশ। হ্যাঁ, তাহলে আমরা ফিলিংটা স্ক্যান করলাম। তারপর কি করা যায়, সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট, হ্যাঁ, প্রিভেন্ট স্ক্যান করতে পারি। তারপর হচ্ছে সার্চিং ফর সামথিং স্ট্যাম্প কালেক্টিং, স্ট্যাম্প কালেক্টিং, এই যে আমাদেরকে, আমাদের একটা কোনো কিছু নাম পেয়ে গেলাম, একটা কালেক্টিং এর একটা নাম পেয়ে গেলাম, স্ট্যাম্প কালেক্টিং, আমরা স্ট্যাম্পটা পেয়ে যাবো, আমরা যখন প্যাসেজ পড়বো তখন দেখবেন ইজিলি আমরা স্ট্যাম্পটা পেয়ে যাবো, স্ট্যাম্প কালেক্টিং টা পেয়ে যাবো, বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। এই যে কান্ট্রিজ, ডিফারেন্ট কান্ট্রিজটা আমরা স্ক্যান করব। আপনি যখন পড়বেন তখন ইজিলি আপনি যখন প্র্যাকটিস করবেন বেশি বেশি, তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজে বুঝতে পারতেছেন যে আমার কোনটা স্ক্যান করা উচিত, কোনটা স্ক্যান করা উচিত না। আমরা যেটা স্ক্যান করব সেটা আন্ডারলাইন করে দিব, আমি এখানে কালার করে দিচ্ছি, আপনারা বইয়ের মধ্যে আন্ডারলাইন করে দিবেন, এভাবে বইয়ের মধ্যে আন্ডারলাইন করে করে করবেন, তাহলে দেখবেন ইজি হয়ে যাচ্ছে। টেন্স টু বি মোস্টলি মেল হবি, এই যে এটা একটা কমন নাউন। আমরা যখন কমন নাউন দেখবো তখন সেটা কি করব, ওইটা আমরা স্ক্যান করে আন্ডারলাইন করে দিব। আমি কি বলেছিলাম, কি কি স্ক্যান করতে পারে, নাম্বার বলেছিলাম, নেম বলেছিলাম, তারপর হচ্ছে কমন নাউন যদি থাকে বলেছিলাম, ঠিক না। তারপর সাইন্টিফিক ওয়ার্ড যদি আমরা দেখি, মেডিকেল টার্ম অনেক সময় থাকে, তারপর হচ্ছে বিজনেস টার্ম থাকে অনেক সময়, হ্যাঁ। তারপরে ইটালিক ওয়ার্ড যদি আমরা দেখি, তাহলে ওইগুলো আমরা স্ক্যান করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা স্ক্যান করা শেষ আমাদের। এখন আমরা হচ্ছে লুকেট করব, আমাদের পরবর্তী ধাপ হচ্ছে লুকেট করা। প্রথমে আমরা কি করব, স্ক্যান করব। তারপর আমাদের কাজ হচ্ছে লুকেট করা। কি লুকেট করব, আমরা এই ওয়ার্ড গুলো যে দেখেছি, আমরা স্ক্যান করেছি, ওইগুলো আমরা প্যাসেজে গিয়ে লুকেট করব। আমরা প্রথমে একটা ম্যাপ করব, কি করব, একটা ম্যাপ করব। কোথায় ম্যাপ করব, যেহেতু দেখেন আমাদের প্যাসেজের পরেই কিন্তু আমাদের এই কোশ্চেনটা শুরু হয়েছে, তার মানে কি, এই প্যাসেজের প্রথম দিকে আমরা ধরে নিতে পারি যে আমাদের আনসার গুলা পেয়ে যাব। তাও আমরা আমাদের যে স্ক্যান আন্ডারলাইন করা যে ওয়ার্ড গুলো আছে, ওইগুলো আমরা খুঁজবো। খুঁজলে আমরা আমাদের একটু লোকেট করে ফেলতে পারবো যে আমাদের আনসারটা কোথায় আছে। তো আমরা এভাবেই আসলে লোকেট করতে হয়। তাহলে আমাদের দেখেন, একটু আমরা দেখি যে আমরা কোন কোন ওয়ার্ড গুলা স্ক্যান করেছি। টু মেক মানি স্ক্যান করেছি, ফেলিং স্ক্যান করেছি, বাইং এন্ড সেলিং, ক্লাবস, শেয়ার, আবার ক্লাব, কালেক্টরস ক্লাব, এটা স্ক্যান করেছি, সিমিলার ইন্টারেস্ট এটা স্ক্যান করেছি, লাইফ লং, হুম, তারপর স্পেশাল, প্রিভেন্ট, ফিলিং, স্ট্যাম্প, ডিফারেন্ট কান্ট্রিজ, মেল। কেউ কি খুঁজে পেয়েছেন, একটু কোশ্চেনে দেখেন তো আপনারা কোনো কিছু খুঁজে পেয়েছেন কিনা, যদি পান একটু রেসপন্স করেন তো দেখি। একটু প্রথম দিকে, প্যাসেজের প্রথম দিকে একটু দেখেন তো। কেউ যদি কোনো ওয়ার্ড লোকেট করতে পারছেন তাহলে আমাকে একটু চ্যাটে একটু জানান, অথবা অডিওতে একটু বলেন যে এত নম্বর লাইনে, এত নম্বর সেকশনে পেয়েছি। পেয়েছেন কেউ? ঠিক আছে, তাহলে আমি বলতেছি, এই দেখেন, আমরা একটু স্ক্যান, এখন হচ্ছে একটু লোকেট করার জন্য একটু স্কিমিং করব। স্কিমিং কিভাবে, আমরা একটু চোখ বুলায় যাবো আর কি। একটু দেখেন তো একটু কোথাও পাওয়া যায় কিনা। আমাদের মেক মানি, এই যে আমাদের পেয়ে গেছি আমি, এই যে মেক মানি, টু মেক মানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু মেক মানি আছে সেকেন্ড সেকশনে। তো আমাদের এই যে টু মেক মানি, হ্যাঁ, আমরা এটাকে একটু
আন্ডারলাইন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা পড়বো আমাদের পরবর্তীতে আবার যেটা আমি পেয়ে যাবো ওইটার লাইনটা পড়া। হুম। আম, তো এটাকে to make money. There are the people who collect because they want to make money. This could be called an instrumental তুমি reason আসছো, আসো। for collecting. That is collecting as a means. আমার গাড়িটা এই যে এই যে। একটু তো তুমি না mute রাইখা করে গেছো দিবেন, একটু মিউট করে দিবেন। কাঁদছো কেন? কান্না করছো কেন? হ্যাঁ ঘরে কাঁদছো, কেড়ে কাঁদছো? খাদিজা, খাদিজা আপনি হুম। একটু মিউট করে দিবেন। মাম খাবা? তোমার গাড়ি ডাইরেক্ট খাই বসছো? কেড়ে কাঁদছো? ঠিক আছে, আমাদের নিচে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, আর এখানে উপরে হচ্ছে আমাদের। আচ্ছা, দ্য রাইটার মেনশনস কালেক্টিং ড্যাশ এজ অ্যান এক্সাম্পল অফ কালেক্টিং ইন অর্ডার টু মেক মানি। মানে কি, দ্য রাইটার্স কালেক্টিং সামথিং, হ্যাঁ সামথিং কোন একটা নাউন হবে এখানে, যে কিছু একটা কালেক্ট করা হচ্ছে। উনি একটা এক্সাম্পল দিয়েছে যে যেটা দ্বারা কি টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, দিস কুড বি কল্ড অ্যান ইনস্ট্রুমেন্টাল রিজন ফর কালেক্টিং। হ্যাঁ, দ্যাট ইজ কালেক্টিং অ্যাজ এ মিনস টু এন ইন্ড দে উইল লুক ফর সে অ্যান্টিক্স। এই যে তারা হলো, এটা এখানে বলতেছে যে তারা এমন কিছু খুঁজতেছে। ধরেন মনে করেন আমরা মাঝে মাঝে বলি না যে মনে করেন আম, এরকম কিছু আর কি। তো এখানে থেকে অ্যান্টিক্স দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্টিক্স, দে উইল লুক ফর সে অ্যান্টিক্স। এই যে আমাদের আবার প্রথম থেকে পড়ি, দেয়ার আর দ্য পিপল হু কালেক্ট বিকজ দে ওয়ান্ট টু মেক মানি, দিস কুড বি কল্ড অ্যান ইনস্ট্রুমেন্টাল রিদম ফর কালেক্টিং। দ্যাট ইজ, দ্যাট ইজ এর পরে হচ্ছে এতটুকু পর্যন্ত। দেখেন এতটুকু পর্যন্ত যদি আমরা না পড়ি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার যেটা আমি মার্ক করেছি, কালেক্টিং অ্যাজ এ মিনস অফ টু এন ইন্ড দে উইল লুক ফর সে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, এটা যদি আমাদের নাও থাকে আমাদের কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ অ্যান্টিক্স। বুঝতে পারছেন, এটা আমাদেরকে এক্সট্রা দিছে, এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ ক্লজ। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা হচ্ছে এখানে অ্যান্টিক্স হবে। ঠিক আছে, আমাদের আনসারটা এখানে অ্যান্টিক্স হবে। Antiques. The writer mentions collecting antiques. এই যে, this could be, এই যে, they want to make money. This could be called an instrumental reason for collecting. That is antiques that they can buy cheaply and expect to be able to sell at a profit. এই যে তারা কি করে, কম দামে কিনতেছে এবং বেশি দামে এটা আবার সেল করার জন্য, সেল করে দিয়ে, সেল করতে চায় বা সেল করে, এরকম কিছু আর কি। তাহলে তার মাধ্যমে কি করে তারা, মেক মানি, দ্যাটস হাউ দে মেক মানি। আশা করি বুঝতে পারছেন। তারপরেরটা যে আমরা, কালেক্টরস মে গেট এ ফিলিং অফ ড্যাশ ফ্রম বাইং এন্ড সেলিং আইটেমস। আচ্ছা, এখানে ফিলিংস এর কথা আছে, তাহলে দ্যাট ইজ, আচ্ছা আমাদের এতটুকু শেষ অ্যান্টিক্স। But there may well be a psychological elements too. Buying cheap and selling dear can give the collector a sense. এই যে সেন্স দেখেছেন এখানে ফিলিংস এর, এই জন্য আমাদেরকে একটু ভোকাবুলারিটি একটু আহ, ভালো করতে হবে, সিনোনিম গুলো একটু জানতে হবে। দেখেন আমাদেরকে এখানে ফিলিং এর একটা কিন্তু সিনোনিম চলে আসছে, সেন্স, ফিল করা, সেন্স করা। ঠিক আছে, ফিল করা বা সেন্স করা, সেন্স অফ ট্রায়াম্ফ, ফিলিং অফ, কি দিব তাহলে এখানে, আমাদের একদম সহজ করে দেওয়া আছে, সেন্স অফ ট্রায়াম্ফ মানে ফিলিং অফ ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ হয়ে গেল। ট্রায়াম্ফ, হ্যাঁ, কালেক্টরস মে গেট এ ফিলিং অফ ট্রায়াম্ফ ফ্রম বাইং অ্যান্ড সেলিং আইটেমস। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম। তারপর হচ্ছে 16 নম্বর, কালেক্টরস ক্লাব প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কালেক্টরস ক্লাব। আমরা একটু একটু চোখ বলে যাই এদিকে যে ক্লাব সম্পর্কিত কোন কথা বলা আছে কিনা।
আমরা এতটুকু পড়া হয়ে গেছে আমাদের। তারপরে পরের সেকশনে মেনি কালেক্টরস, এই যে আহ, দেখেন আমাদের গ্রুপ গ্রুপ পেয়েছি আমরা, এটাও একটা ক্লাবের একটা সিনোনিম ধরতে পারেন, কালেকটিভ নাউন, দুইটাই কালেকটিভ নাউন। গ্রুপ অফ কালেক্টরস, গ্রুপ অফ কালেক্টরস এর মাধ্যমেই কিন্তু ক্লাব হয়। হ্যাঁ, তাহলে এখানে দেখেন গ্রুপ অফ কালেক্টরস অ্যাটেন্ডিং মিটিংস অফ এ গ্রুপ অফ কালেক্টরস অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন। এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিং, এই যে আমরা আরেকটা কিন্তু পেয়ে গেছি আমরা হচ্ছে সিনোনিম। কিসের সিনোনিম বলেন তো এটা? এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিংটা কিসের সিনোনিম হতে পারে? এখানে আমাদের যে 16 নাম্বার কোশ্চেনটা আছে, এটার কোনটা সিনোনিম হতে পারে? একটু কম, একটু চ্যাটে একটু জানান। এক্সচেঞ্জ করা, এক্সচেঞ্জ। আমরা 16 নাম্বারটা করতেছি। শেয়ার, কারেক্ট। শেয়ার, কালেক্টরস ক্লাব প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার। আচ্ছা, ওরা কি এক্সচেঞ্জ করতেছে? যেটা এক্সচেঞ্জ করতেছে সেটাই শেয়ার করতেছে। তাহলে এক্সচেঞ্জ কি? ইনফরমেশন, এক্সচেঞ্জ ইনফরমেশন, কারেক্ট, এক্সচেঞ্জ ইনফরমেশন। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? এক্সচেঞ্জিং ইনফরমেশন, শেয়ার ইনফরমেশন। সরি, কই গেলাম তো? শেয়ার ইনফরমেশন। ক্লিয়ার হয়েছে এটা? কালেক্টরস ক্লাব প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার ইনফরমেশন। ঠিক আছে, নেক্সট। নেক্সট আমাদের কি আছে? কালেক্টরস ক্লাব অফার, কি অফার করে? উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আমরা একটু সিমিলার ইন্টারেস্ট একটু দেখবো। সিমিলার ইন্টারেস্ট আমরা দেখবো হচ্ছে, একটু খুঁজবো সিমিলার ইন্টারেস্ট। এটা কি চলে আসলো এটা? ওকে, কালেক্টরস ক্লাব অফার উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্ট সম্পর্কিত কিছু একটা দেখে পাই কিনা। Exchanging information. This is a variant of joining a bridge club or a gym, and similarly brings them into contact with like-minded people. দেখেছেন যে লাইক মাইন্ডেড পিপলটা কোনটার ইয়ে হতে পারে? দেখেন তো একটু, লাইক মাইন্ডেড পিপল, এই ফ্রেজটা কোনটার প্যারাফ্রেজ হতে পারে? লাইক মাইন্ডেড পিপল, লাইক মাইন্ডেড পিপলটা কোনটার প্যারাফ্রেজ হতে পারে আমাদের? আমরা যে 17 নাম্বার করতেছি, ওইটার কোনটার প্যারাফ্রেজ হতে পারে একটু বলেন। লাইক মাইন্ডেড পিপল, আপনি কি চিন্তা করেন এর অর্থ কি? মানে যাদের পছন্দ একই, তার মানে কি সিমিলার ইন্টারেস্ট, যাদের ইন্টারেস্ট একই। তাহলে আমাদের যে লাইক মাইন্ডেড পিপলের প্যারাফ্রেজ করতে পারবো আমরা সিমিলার ইন্টারেস্ট দিয়ে। কালেক্টরস ক্লাব অফার কি ড্যাশ উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আচ্ছা, অফার সম্পর্কিত কি দেখি, আমরা দেখি কিছু পাই কিনা। অফার সম্পর্কিত কি বলছে এখানে? দিস এ ভ্যারিয়েন্ট অফ জয়নিং এ ব্রিজ ক্লাব অর এ জিম অ্যান্ড সিমিলারলি ব্রিংস দেম ইনটু কন্টাক্ট। তাদেরকে কি করে? কন্ট্যাক্টের মধ্যে আনে। ওই আমাদের যে ক্লাবগুলো আছে, ওই ক্লাবগুলো কি করে? তাদেরকে, যারা লাইক মাইন্ডেড পিপল, যাদের সিমিলার ইন্টারেস্ট, তাদেরকে কিসের মধ্যে আনে? ব্রিং দেম ইনটু কন্ট্যাক্ট। মানে কি তাদেরকে অফার করে কি? কন্ট্যাক্ট অফার করে। তাদেরকে কি করে? কন্ট্যাক্ট অফার করতেছে তাদেরকে। আর কি বুঝতে পারছেন কেউ? একটু রেসপন্স করবেন চ্যাট। কালেক্টরস ক্লাব অফার মানে কি আমাদেরকে? কালেক্টরস ক্লাব কি সুবিধা দেয় আমাদেরকে? কালেক্টরস ক্লাব অফার, হুম, ড্যাশ উইথ দ্য পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। এখানে দেখেন আমাদের সিমিলার ইন্টারেস্টের মানুষদের মধ্যে কোন কাজটা হইতেছে, দেখেন তাদেরকে কি দিতেছে ক্লাবটা। দিস ইজ এ ভেরিয়েন্ট অফ জয়নিং এ ব্রিজ ক্লাব অর এ জিম অ্যান্ড সিমিলারলি ব্রিংস দেম ইনটু কন্ট্যাক্ট। তাদেরকে কি, কোন সুবিধাটা দিতেছে ক্লাবে? কোন সুবিধাটা তাদেরকে অফার করতেছে? তাদেরকে কন্ট্যাক্টের মধ্যে আনতেছে, সবাইকে, সবার যারা হচ্ছে সিমিলার ইন্টারেস্টের মধ্যে, তাদেরকে কি কন্ট্যাক্টের মধ্যে আনতেছে। তাহলে আমাদেরকে কি অফার করতেছে এখানে? কন্ট্যাক্ট।
আমাদের হচ্ছে এখানে কি অফার করতেছে, কন্টাক্ট। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং ড্যাশ ফর এ স্পেশাল আইটেম। আচ্ছা, আমরা তারপরে হচ্ছে আমাদের কি খুঁজবো, দেখেন এখানে আমরা এ লাইফ লংটা খুঁজবো আর হচ্ছে স্পেশালটা খুঁজবো, ঠিক আছে। এই যে another motive for collecting is the desire to find something special। আচ্ছা, আমরা স্পেশালটা পেয়েছি, আমরা স্পেশালটা পেয়েছি। হ্যাঁ, এখানে আমরা or a particular example of collected items such as a rare or early recording by a particular singer. Some may spend their whole lives, some may spend their whole lives in a hunt for this some। এই যে আমরা পেয়েছি এ লাইফ লং, দেখছেন, এ লাইফ লং, আর এখানে কি বলছে, স্পেন্ড দেয়ার হোল লাইফ, এ লাইফ লং এন্ড হোল লাইফ। বুঝতে পারছেন, এ লাইফ লং এর আমাদের কি পেলাম, প্যারাফ্রেজটা কি, হোল লাইফ, হোল লাইফ ইন এ হান্ট ফর দিস। তাহলে কি করে তারা, কি খুঁজে, লাইফ লং ধরে কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং কি, হান্ট ইন এ হান্ট, লাইফ লং কি, ইন এ হান্ট, হান্টের মধ্যে কি পুরো জীবনটা দিয়ে দেয়, ফর দিস কোনো কিছু কালেক্ট করার ওই যে হান্টের মধ্যে। তারা কি করে, হান্ট, অথবা আমরা এখানে দিতে পারবো যে ডিজায়ারটাও দিতে পারবো, যে আমরা হান্টটা দিচ্ছি। হান্ট মানে কি করে তারা, হোল লাইফটা কি করে, তারা তাদের পুরাটা জীবন কি করে, হান্ট করে, কি হান্ট করে, কালেক্ট করার জন্য, কিছু বিশেষ কিছু কালেক্ট করার জন্য। হ্যাঁ, তাদের পুরোটা জীবনটা ব্যয় করে দেয় আর কি, এরকম। তাহলে আমাদের আনসারটা এখানে কি হবে, হান্ট। আমাদের এখানে আনসারটা হচ্ছে লাইফ লং হান্ট, সরি, লাইফ লং হান্ট ফর এ স্পেশাল আইটেম। তারপর 90, সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি। হ্যাঁ, তাহলে আমরা প্রিভেন্ট জাতীয় কিছু খুঁজি, আমরা পরেই চলে যাই। Psychologically, this can give a purpose to a life that otherwise feels aimless। আমরা এখানে আমরা লাইনটা দেখি একটু আগে থেকে, ইনফরমেশন, তারপরে হচ্ছে সাইকোলজিক্যালি, হ্যাঁ, this can give a purpose, searching for something particular may prevent people from feeling। হুম, ফিলিংটা হচ্ছে সাইকোলজিক্যালির সাথে সম্পর্কিত আর কি। হ্যাঁ, আপনি কেউ ফিলের জিনিসটা হচ্ছে কি, সাইকোলজির সাথে সম্পর্কিত, এটা এভাবে একটু চিন্তা করে নিতে হবে আর কি। দিস ক্যান গিভ মানে আপনি যখন একটা গ্যাপ, যে কোনো একটা প্যাসেজের যে কোনো একটা কোশ্চেন টাইপ করবেন, আপনি নিজে থেকে কমন সেন্স ইউজ করতে হবে অনেক বেশি, ঠিক আছে। দিস ক্যান গিভ এ পারপোজ টু এ লাইফ দ্যাট আদারওয়াইজ ফিলস এইমলেস। হ্যাঁ, একটা জীবন একটা পারপোজ দেয়, হ্যাঁ, যেটা ছাড়া জীবনটাকে এইমলেস মনে হয়। তার মানে কি, আমাদের এটা কি, সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং কি দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি কি, মানে একটা যেহেতু একটা পারপস দিছে, তার মানে কি তাদের লাইফটা কি এইমলেস না। যেহেতু তাদের জীবনে একটা পারপস, তারা একটা ফিল করতে পারে যে তাদের মধ্যে একটা ফিলিং আছে যে তাদের জীবনটা কি, তাদের একটা পারপস আছে, সুতরাং জীবনটা, এই যে ফিলিং, আমরা ফিলস পেয়েছি, ফিলসও পেয়ে গেছি আমরা, ফিলসও পেয়েছি, ফিলস এইমলেস। আদারওয়াইজ মানে আদারওয়াইজ যদি অন্য কি বলে এটাকে, সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ এ পারপস টু এ লাইফ দ্যাট আদারওয়াইজ, মানে তাদের জীবনে একটা পারপস দেয়, অন্যথায় আদারওয়াইজ তারা এটা কি কি এইমলেস ফিল করতো আর কি, এইমলেস ফিল করতো। তাহলে তার মানে কি, তাদেরকে প্রিভেন্ট করে এই পার্টিকুলার, মানে আমরা এই কালেক্টিং জিনিসটা তাদেরকে প্রিভেন্ট করে মানুষকে কি থেকে, ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি এইমলেস। এইমলেস। নেক্সট, স্ট্যাম্প। আচ্ছা, আমরা স্ট্যাম্পটা কোথায় আছে একটু দেখি। স্ট্যাম্প আছে আমাদের ডিফারেন্ট কান্ট্রিজ সম্পর্কে, এই যে আমরা স্ট্যাম্প পেয়ে গেছি। আপনি যখন এক দুইটা পেয়ে যাবেন, তাহলে ইজিলি সবগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে। স্ট্যাম্পটা পেয়ে গেলাম আমরা, স্ট্যাম্পটা একটু করে দেই, মার্ক করে দিই, স্ট্যাম্প পেয়েছি। তারপর হচ্ছে কি, ডিফারেন্ট কান্ট্রিজ দেওয়া আছে।
স্ট্যাম্প কালেক্টিং মিনস উইন্ডো টু আদার কান্ট্রিজ, আমরা আদার কান্ট্রিজও পেয়ে গেছি, ডিফারেন্ট কান্ট্রিজ আদার কান্ট্রিজ পেয়ে গেছি। তাহলে আমরা পড়ি এটা, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্টেড স্ট্যাম্পস, another potential reason for it, or perhaps a result of collecting, is its educational value. এডুকেশনাল ভ্যালু, আচ্ছা আমরা একটু দেখি তো এখানে। এই যে এই জিনিসটা পড়ে নিবেন প্রথমে কোশ্চেনে, আমি এটা বলতে ভুলে গেছি, গতকালকে বলছিলাম যে আমরা কোশ্চেনটা পড়ে নিব। এখানে বলা হয়েছে যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ, মানে একাধিক ওয়ার্ড আমরা নিতে পারবো না। তাহলে এখানে আমরা কি নেওয়া যায়? আমরা কিন্তু এখানে বলেছি কি স্ট্যাম্প কালেক্টিং মেবি, হ্যাঁ দেখেন আমরা এখানে এডুকেশনাল দিতে পারবো, স্ট্যাম্প কালেক্টিং মেবি এডুকেশনাল, হ্যাঁ, বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। এই যে এটা ওরা এখানে বলে দিয়েছে, দেখেন স্ট্যাম্প কালেক্টিং ওপেন্স উইন্ডো টু আদার কান্ট্রিজ অ্যান্ড টু দ্য প্ল্যান্টস, অ্যানিমেলস অর ফেমাস পিপল শোন অন দেয়ার স্ট্যাম্পস। ঠিক আছে, তার মানে কি এইগুলো এদের সম্পর্কে জানা সম্পর্কে কি আমরা অনেক কিছু জানতে পারতেছি, এগুলো স্ট্যাম্প পড়ে আমরা। স্ট্যাম্পের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, এনিমেল, প্ল্যান্টস, ফেমাস পিপলের ছবি দেওয়া থাকে। তো আমরা এদের মাধ্যমে কি কিছু শিখতে পারতেছি, এই জন্য এটার একটা এডুকেশনাল ভ্যালু আছে। এই জন্য আমরা এখানে দিব কি স্ট্যাম্প কালেক্টিং মেবি এডুকেশনাল। Educational because it provides facts about different countries. Okay, the last one কি বলেছে আমরা? মেল হবি, মেল হবি দেখবো আমরা। মেল হবি, এখানে মেল হবি সম্পর্কে কালেকশন, provide animals, plants, and the collector provides a best নাইক animal in the past and nowadays at popular collecting article। ভয়েস পেয়েছি আমরা, এই যে বয়েস এন্ড ম্যান, বয়েস এন্ড ম্যান মানে কি? এখানে হচ্ছে মেল ওয়াজ, ওকে, ইন দ্য পাস্ট অ্যান্ড নাও ডেজ টু, দো টু দ্য though to a lesser extent, a popular form of collecting, particularly among boys and men, was ট্রেন স্পটিং। ট্রেন স্পটিং তার মানে কি? ট্রেন স্পটিং, দেখেন আমাদের ট্রেন স্পটিংটা হচ্ছে কি? ট্রেন স্পটিংটা হচ্ছে আমাদের বলতেছে যে মেল হবি, ছেলেদের বা পুরুষদের হবে এটা, ট্রেন স্পটিং। ট্রেন স্পটিং, ঠিক আছে? বুঝতে পারছেন তো সবাই? আমরা একটু এখন আমাদের ক্লাসটা একটু আমরা আবার জয়েন করব, মাত্র 2 মিনিট বাকি আছে মিটিং এর। আমরা একটু হোয়াটসঅ্যাপে আসি, একটু আমরা আলোচনা করবো একটু, তাও বলে দিচ্ছি আমরা সবাই, আমি সবাইকে একটু হোয়াটসঅ্যাপে কিছু ভোকাবুলারি দিব। 10 মিনিটে আমাকে আপনারা, আমি 5টা ভোকাবুলারি দিব, 5টা ভোকাবুলারি দিয়ে আপনারা আমাকে 2টা করে সেন্টেন্স বানাই দিবেন, 2টা করে সেন্টেন্স করে দিবেন। আমি একটু লিভ নিচ্ছি, সবাই একটু হোয়াটসঅ্যাপে আসবেন।